সুপ্রিয় ছাত্রছাত্রীরা, আমার চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আজকের ভিডিওতে আমি একটি নমুনা প্রশ্নপত্রের উত্তর সহ আলোচনা করব। দেখো, এখানে আমি ষষ্ঠ শ্রেণীর ভূগোল বিষয়টি আলোচনা করব। পূর্ণমান 15, সময় হচ্ছে 30 মিনিট। 1 নম্বরে রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো তিনটি 1x3। সূর্যের সবচেয়ে কাছের গ্রহটি হলো মঙ্গল, বুধ, পৃথিবী, শুক্র। উত্তর হচ্ছে বুধ। পৃথিবীর পরিধি প্রায় 40,000 কিমি, 45,000 কিমি, 50,000 কিমি নাকি 60,000 কিমি। উত্তর হলো 40,000 কিমি। ভারতের প্রমাণ দ্রাঘিমার মান দেখো 88 ডিগ্রি 30 মিনিট পূর্ব, 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব, 84 ডিগ্রি 30 মিনিট পূর্ব নাকি 81 ডিগ্রি 30 মিনিট পূর্ব। উত্তর হচ্ছে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। 4 নম্বরে রয়েছে ভারতের রাজধানী অঞ্চল হলো মুম্বাই, কলকাতা, চেন্নাই, নিউ দিল্লি। উত্তর হলো নিউ দিল্লি। 5 নম্বরে রয়েছে হিমালয় কথার অর্থ হলো বরফের টিলা, বরফের গুহা, বরফের ছাদ নাকি বরফের গৃহ। উত্তর হলো বরফের গৃহ। নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও যে কোনো দুটি। ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি? ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ হলো আর্যভট্ট। আর্যভট্টের নাম অনুসারেই এটা হয়েছে। পশ্চিমবঙ্গের মাঝখান বরাবর কোন কাল্পনিক রেখা বিস্তৃত আছে? উত্তর হচ্ছে কর্কট ক্রান্তি রেখা। 3 নম্বরে রয়েছে দেখো ভারতের সবচেয়ে জনবিরল রাজ্যের নাম কি? উত্তর হলো অরুণাচল প্রদেশ। ভারতের নেপাল সীমান্তে অবস্থিত পর্বত শৃঙ্গটির নাম কি? নেপালে অবস্থিত পর্বত শৃঙ্গ হচ্ছে মাউন্ট এভারেস্ট। তারপরে দেখো 3 নম্বরে রয়েছে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান রয়েছে 2। 3 নম্বরে দেখো এক রয়েছে দুন কি? উত্তরাখণ্ডে শিবালিক ও হিমালয়ের মাঝে যে উপত্যকা রয়েছে তাকে বলা হয় দুন। যেমন উদাহরণ হচ্ছে দেরাদুন। 2 নম্বর রয়েছে দেখো আলোকবর্ষ কাকে বলে? বায়ুশূন্য অবস্থায় আলোর গতিবেগ 1 সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার পথ অতিক্রম করে। এই গতিবেগে 1 বছরে যতটা পথ অতিক্রম করছে আলো তাই হলো 1 আলোকবর্ষ। তারপরে 3 নম্বরে রয়েছে কক্ষপথ কি? পৃথিবী যে পথে সূর্যকে প্রদক্ষিণ করে তাকে বলা হয় পৃথিবীর কক্ষপথ। তারপরে দেখো 4 নম্বরে রয়েছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 4 নম্বরে দেখো এটি হচ্ছে 3 নম্বরের একটি প্রশ্ন। অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার মধ্যে পার্থক্য। 1 নম্বরে রয়েছে অক্ষরেখার অপর নাম হলো সমক্ষরেখা, দ্রাঘিমা রেখার অপর নাম হলো দেশান্তর রেখা। তোমরা কিন্তু পার্ট পার্ট করে লিখতে পারো, অক্ষরেখা একদিকে, দ্রাঘিমা রেখা একদিকে। আমি এটা দিয়েছি, দেখো এরকম দিয়েছি। অক্ষরেখাগুলি পূর্ব পশ্চিমে বিস্তৃত আর দ্রাঘিমা রেখাগুলি উত্তর দক্ষিণে বিস্তৃত। অক্ষরেখাগুলি পরস্পরের সমান্তরাল আর দ্রাঘিমা রেখাগুলি পরস্পরের সমান্তরাল নয়। অক্ষরেখাগুলি পূর্ণবৃত্ত হয় আর দ্রাঘিমা রেখাগুলি অর্ধবৃত্ত হয়। প্রতিটি অক্ষরেখা কোণের সমষ্টি 360 ডিগ্রি আর দ্রাঘিমা রেখা কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তারপর রয়েছে দেখো 4 নম্বরে 2 সংবিধান স্বীকৃত 6টি ভাষার নাম লেখো। বাংলা, হিন্দি, সংস্কৃত, উর্দু, পাঞ্জাবি, গুজরাটি। মানে সংবিধান স্বীকৃত মোট 22টি ভাষা রয়েছে, সেখানে আমি 6টি ভাষা উল্লেখ করলাম। তারপর রয়েছে দেখো আন্তর্জাতিক তারিখ রেখা কাকে বলে আসতে পারে বা টিকার আকারেও তোমাদের কিন্তু আসতে পারে। দেখো 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা বরাবর বিস্তৃত যে কাল্পনিক রেখার সাহায্যে পৃথিবীর বিভিন্ন অংশের দিন বা তারিখ নির্ণয় করা হয় তাকে আন্তর্জাতিক তারিখ রেখা বলে। দ্রাঘিমা রেখাকে পূর্ব বা পশ্চিম দিক থেকে অতিক্রম করলে একদিন বেড়ে বা কমে যায় বলে এই রেখাকেই আবার কি বলা হচ্ছে? আন্তর্জাতিক তারিখ রেখা হিসেবে গ্রহণ করা হচ্ছে। এই আন্তর্জাতিক তারিখ রেখা অতিক্রম করে পূর্ব গোলার্ধে প্রবেশ করলে একদিন বেড়ে যায়, আবার পশ্চিম গোলার্ধে যদি প্রবেশ করে তাহলে আবার একদিন কমে যায়। তারপরে দেখো 5 নম্বরে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে রয়েছে প্রশ্নের মান 5। দেখো 1 নম্বরে রয়েছে উপদ্বীপীয় মালভূমি অঞ্চলের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যগুলি লেখো। দেখো উপদ্বীপীয় মালভূমির বৈশিষ্ট্যগুলো কি রয়েছে দেখো। মানে উপদ্বীপীয় মালভূমির মোট আয়তন হচ্ছে প্রায় 16 লাখ বর্গ কিলোমিটার। তারপর রয়েছে এই মালভূমি গড়ে উঠেছে সমুদ্রপৃষ্ঠ থেকে 600 থেকে 900 মিটার উপরে উঠে। তারপরে এই মালভূমির বেশিরভাগ উপদ্বীপের নদীগুলি পশ্চিম থেকে পূর্বে প্রবাহিত হয়েছে এবং উপদ্বীপের সামগ্রিক ঢাল প্রদর্শন করছে। 4টে দেখো 4 নম্বর বলছে নর্মদা তাপ্তি ব্যতিক্রম পূর্ব থেকে পশ্চিমে ফাটল ধরে প্রবাহিত হয়। মানে নর্মদা এবং তাপ্তি ছাড়া আর কি রয়েছে, পূর্ব এবং পশ্চিম দিকে ফাটল ধরে প্রবাহিত হয় অন্যান্য নদীগুলি। বিশ্বের প্রাচীনতম ভূমিরূপগুলির মধ্যে একটি হচ্ছে এই উপদ্বীপীয় মালভূমি। উপদ্বীপীয় মালভূমিতে বেশ কয়েকটি ছোট মালভূমি, পাহাড়ি শ্রেণী, নদী অববাহিকা এবং উপত্যকা রয়েছে।
তারপরে দেখো, মালভূমিতে রয়েছে গোলাকার পাহাড় এবং বিস্তীর্ণ অগভীর উপত্যকা। তারপরে বলছে এই উপদ্বীপীয় মালভূমি দুইটি ভাগে বিভক্ত, যার প্রতিটিতে ছোট মালভূমি রয়েছে, মানে ছোট ছোট কিছু মালভূমি রয়েছে। নম্বরে 2 রয়েছে দেখো, গঙ্গা নদীর গতিপথ বর্ণনা করো। গঙ্গা নদীর উৎপত্তি এবং গতিপথ। দেখো, গঙ্গা নদীর উৎপত্তি ও পার্বত্য গতি কি রয়েছে। গঙ্গোত্রী থেকে হরিদ্বার পর্যন্ত প্রায় 320 কিলোমিটার গঙ্গার উচ্চ বা পার্বত্য গতি রয়েছে। কুমায়ুন হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে ভাগীরথী নামে উৎপন্ন হয়ে প্রথমে পশ্চিম এবং পরবর্তীকালে দক্ষিণের সংকীর্ণ গিরিখাতের পরে মানে মধ্য দিয়ে প্রবাহিত হয়ে দেবপ্রয়াগের আলোকনন্দা নদীর সঙ্গে মিলিত হয়েছে এবং এই দুই মিলিত স্রোত গঙ্গা নামেই পরিচিত। গঙ্গার মধ্যগতি এই অংশে গঙ্গার সঙ্গে মিলিত হওয়ায় বিভিন্ন উপনদী সৃষ্টি করেছে। যেমন গঙ্গা দেবপ্রয়াগ থেকে প্রথমে পশ্চিমে এবং পরে দক্ষিণে প্রবাহিত হয়ে নাগাটিব্বা বা শিবালক পর্বতশ্রেণীকে অতিক্রম করে হরিদ্বারের কাছে সমভূমিতে অবতরণ করেছে এবং প্রথমে দক্ষিণ এবং পরে দক্ষিণ পূর্ব দিকে প্রবাহিত হয়েছে। উত্তরপ্রদেশ বিহার রাজ্যের মধ্য দিয়ে গঙ্গা মধ্যগতি গেছে এবং বহু উপনদীতে গিয়ে মিশেছে। যেমন রয়েছে রামগঙ্গা, গোমতী, গড়গড়া, গণ্ডক, বুড়িগণ্ডক, কোশি প্রভৃতি নদীগুলি হচ্ছে গঙ্গার উপনদী। এই সমস্ত উপনদীতে গিয়ে গঙ্গা আবার মিশেছে। এছাড়াও রয়েছে যমুনা এবং সোন উল্লেখযোগ্য। এবার গঙ্গার যে নিম্ন গতি রয়েছে, মানে এই অংশে গঙ্গার সঙ্গে মিলিত হওয়া যে উপনদীগুলো রয়েছে সেগুলো। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ যে জেলা রয়েছে, সেই মুর্শিদাবাদ জেলার গিরিয়ার কাছে গঙ্গা দুই ভাগে বিভক্ত হয়ে ভাগীরথী ও পদ্মা নামে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে প্রবাহিত হয়েছে। তাহলে এই গঙ্গা নদী ভাগীরথী এবং পদ্মা নামে দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব দিকে প্রবাহিত হয়েছে। এই অংশ থেকে গঙ্গার নিম্নগতি ও গঙ্গার বদ্বীপ প্রবাহের শুরু। ভাগীরথী ও পদ্মার মধ্যবর্তী এবং আকৃতির দ্বীপ পৃথিবীর সব থেকে বড় বদ্বীপ হচ্ছে গঙ্গা নদী। গঙ্গা নদীর বদ্বীপ হচ্ছে সব থেকে বড় বদ্বীপ। যদিও এই অধিকাংশ অংশই স্থান বাংলাদেশে অন্তর্ভুক্ত এবং মুর্শিদাবাদ শহর থেকে হুগলি শহর পর্যন্ত গঙ্গার নাম ভাগীরথী এবং হুগলি, মানে হুগলি শহর পর্যন্ত গঙ্গা আবার নাম পরিবর্তন হয়ে হয়েছে ভাগীরথী এবং হুগলি নদী। এই হুগলি শহর থেকে মোহনা পর্যন্ত গঙ্গার নাম হয়েছে হুগলি। তাহলে ভাগীরথী বদ্বীপের দক্ষিণে হুগলির নাম প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। এই গেল নমুনা প্রশ্নপত্রের তোমাদের প্রত্যেকটির উত্তর সহ আলোচনা। এমন অনেক অনেক নমুনা প্রশ্নপত্রের উত্তর সহ আলোচনা আমি আমার ভিডিওতে দিয়ে থাকি। তো অবশ্যই তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলো না।